আমরা তো জামাত বিএনপিকে দেখেছি একসাথে নির্বাচন করতে, হাজারো ঝড়ের ভিতর কিন্তু তারা বিচ্ছিন্ন হয়ে যায় না। নির্বাচন যত ঘনিয়ে আসবে, জোটের রাজনীতি, ভোটের রাজনীতি, এগুলো তো খুব বেশি মনে হবে যে এই বুঝি ভেঙে গেল, এই বুঝি গড়ে গেল। দেখেন, এইগুলো রাজনীতিবিদরা কি করেছে, আমাদেরকে একটা অস্বস্তির জায়গায় নিয়ে চলে গেছে। দেখেন, আজকে সারা বাংলাদেশের সরকার সহ সবাই হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, দেখেছেন? অথচ মাত্র 6 থেকে 8 মাস আগেই যদি এনসিপি, জামাত যেভাবে আন্দোলনে হ্যাঁ ভোটের পক্ষে, সংস্কারের পক্ষে যেভাবে আওয়াজ তুলেছিল, এই আওয়াজের সাথে শুধু এনসিপি যদি যোগ দিয়ে দিত, আমাদেরকে কিন্তু সংস্কারের জন্য এই নির্বাচন পর্যন্ত হ্যাঁ ভোটের পক্ষে আর ভোট চাইতে হতো না। ওনারা কী করলেন, অসময়ে এসে আমাদেরকে ভাটিয়ালি গান শোনাচ্ছেন। আপনাদের জোট থাকবে নাকি আপনাদের জোট ভেঙে যাবে, সেটা তো আপনারা রাজনীতিবিদ, আপনারা বুঝবেন। আপনারা যে আমাদের জীবনটাকে একেবারে ঝুঁকির ভিতর ফেলে দিলেন। আপনি দেখেন, কোনো জায়গায় যখন আর ঠাঁই হচ্ছে না, জামাত কিন্তু সর্বশেষ আস্থা আমাদের। এখন জামাত ইসলামের পক্ষে বলতেছি না, এনসিপি কেন জামাতের সাথে আসলে মনে হলো যে এটাই তাদের সর্বশেষ আস্থার জায়গাটা। আমার কথাটা বুঝতে পেরেছেন? এবং আমরা আগামীতে মনেই করতেছি, দেশের মানুষ মনে করতেছে, আমি দেশের মানুষের ভয়েসের কথাটা বলতেছি, যে মানুষ মনে করতেছে জামাত ইসলামী বুঝি ইনসাফের বাংলাদেশটা কায়েম করার জন্য পারফেক্ট। আপনারা জোটটা ধরে রাখেন, দয়া করে জোটটা ধরে রাখেন, ভোটের মাঠটা। আপনারা যখনই মনে করবেন, কোনো দল মনে করবে যে না এইটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে কিংবা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হচ্ছে না, তারা কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়াবে। এই জন্যে তারেক রহমান সাহেব, আপনি দেশে এসেছেন, আপনি এতদিন দেশের বাইরে থেকে যে শক্তিশালীটা ছিলেন, দেশে এসে কিন্তু হাজার গুণ শক্তিশালী হয়ে গেছেন। আমরা তো জামাত বিএনপিকে দেখেছি একসাথে নির্বাচন করতে, হাজারো ঝড়ের ভিতর কিন্তু তারা বিচ্ছিন্ন হয়ে যায় না। আমরা দেখতে পারতেছি আপনার নেতাকর্মীদের ভিতর খুব উচ্ছ্বাস, খুব আনন্দ। হ্যাঁ, আপনিও একটু দেশের ব্যাপারে, দেশের মানুষের বিটটা বোঝার চেষ্টা করেন, তাদের পালসটা বোঝার চেষ্টা করেন। আপনারা তো একই ছিলেন, আজকে আপনারা ক্ষমতার জন্য তো বিচ্ছিন্ন হয়েছেন, আমরা বুঝতে পেরেছি। আপনারাই ক্ষমতায় যান, আমাদের কোনো সমস্যা নাই, আপনারাই তো দেশ চালাবেন, এখন তো আর ফ্যাসিস্ট নাই। দয়া করে দেশের মানুষকে অনিশ্চয়তার থেকে বের করে এনে আপনারা সবাই একটু দায়িত্বশীল আচরণ করেন। আমরা বিপ্লবীরাও বেঁচে যাই, দেশের মানুষের জীবনও বেঁচে যায়।